সময় পাই না, তাই আমি কালকে একটু অসুস্থ হইলে কথা বললে আমার ছেলে যে আম্মা তুমি পারো না, কে এখন টেনশন করবে, ওই লেগে ঠান্ডা জ্বর হয়ে পারি না, ওই লেগে আমি কথা বলিনি। মায়ের কোমল হাতের পরশ ক্রেস্টে নয়, যেন পড়ছে ছেলে নাহিদ রানার কপালে। দেশের হয়ে লড়তে দূরে থাকলেও মায়ের দোয়া ওর কাছেই থাকছে সব সময়। আমার ছেলে কালকে খেলেছে, আমি তো দেখেছি, আমি মা, আমাকে খুব ভালো লেগেছে। আমার জন্য, ছেলের জন্য দিনে মানুষ ভালো লেগেছে, মানুষ জন্য দোয়া চাই আমার ছেলের জন্যে। পাকিস্তানের বিপক্ষে ওর 5 উইকেটের সেই নান্দনিক স্পেলটা ঠিক কেমন, ভালো না খারাপ সেটা হয়তো ঠিক বোঝেন না, তবুও খুশি ওর মা। মানুষ যেন দোয়া করে আমার ছেলে যেন আরও ভালো খেলতে পারে, আর ভালো থাকে, আরও যেন সুস্থ রাখে আমার ছেলেকে, আর ভালোভাবে যেন আমার ছেলে খেলতে পারে। আমি মা এটা চাই আল্লাহর কাছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার আগে ছেলের কাছে ঠিকই কল করেছেন নাহিদের মা, তবে কথা বলেননি। আড়াল থেকে শুনেছেন ওর কথা, অসুস্থতার খবর ছেলের কাছে পৌঁছতে যাননি রানার মা। ছেলেদের সব ভালোর পেছনে মায়েদের এমন স্যাক্রিফাইস আলাদা মাইনে তো রাখেই। সময় পাই না, তাই আমি কালকে একটু অসুস্থ হইলে কথা বললে আমার ছেলে যে আম্মা তুমি পারো না, কে এখন টেনশন করবে, ওই লেগে ঠান্ডা জ্বর হয়ে পারি না, ওই লেগে আমি কথা বলিনি। টিভিতে কথা বললে ধরে নিবে যে আম্মা আপনি অসুস্থ, আমাকে বলেননি, তখন টেনশন করবে। আমার ছেলের মায়ের পর খুব ভক্তি, আমার ছেলে মা বাপের খুব ভক্তি, মা বাপকে খুব ভালোবাসে, যত্ন করে আমার ছেলে। 11 বছর পর পাকিস্তান এসেছে বাংলাদেশে ওয়ানডে খেলতে, আর সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাহিদ রানা। ওর ওই 5 উইকেটের স্পেলের কথা জেনে গেছে পুরো বিশ্ব। এমন কাণ্ডে বাবা হয়ে গর্ব না হয়ে কি পারে? সুদূর চাপাই থেকে যেন ছেলের অর্জনে খুশি নাহিদের বাবা। ছেলে যে 5টা উইকেট পেয়েছে এই জন্য আমি গর্বিত। দেশের জন্য সে মুখ উজ্জ্বল করতে পারে, এটাই আমার মনের আশা। খেলা দেখেছি, ভালোই খেলেছে। যখন কেউ পরিবার ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চটা দিয়ে লড়ে যান কিংবা সুনাম বয়ে আনেন, তখন ব্যক্তি হয়ে ওঠেন রাষ্ট্রের সম্পদ, এলাকার গর্ব। নাহিদকে নিয়ে এলাকাবাসীর এই আনন্দ ওকে নিশ্চয়ই অনুপ্রেরণা যোগাবে। সে স্কুল ফাঁকি দিয়ে লেখাপড়া করতো না, খেলাধুলা করতো। স্কুলে যেত না, মা আম্মা আব্বা বকতো স্কুলে যাও, তো স্কুলে না যাও, মানে খেলাধুলায় ব্যস্ত থাকতো। এমন সময় ছোটো থেকে পড়তো কিও, মানে ওই বল ছিঁড়ে গেছে, বল কেনার জন্য টাকার জন্য মাকে আঁচল ধরে এই কাঁদাকাদি করতে, বল কিনে দাও। ভালোর শেষ নেই নাহিদ রানার সামনে বাকি সিরিজের আরও 2 ম্যাচ। সেখানে ভালো করতে পারলে ওর জন্য খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। বাবা মার জন্য সেটা হতে পারে আরও বড় গর্বের বিষয়। আবু নাঈম, ৭১।